লকডাউনের সময় থেকে প্রথম আমি ফুচকা বানাতে চেষ্টা করি, কিন্তু অনেকবার অনেক রেসিপি ট্রাই করেও কিছুতে হচ্ছিল না। কিন্তু একদিন নিজের থেকেই হয়ে যায় এরকম দোকানের মতো গোল গোল মুচমুচে ফুচকা। কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, এরকম একটা বাটি নিয়ে নেব, ছোট বাটি। তার মধ্যে উবুচুবু ভর্তি নেব না, একটু কম ভর্তি করে সুজি নেব। সুজির সাথেই নেব 2 চামচ আটা। ব্যাস, আর কিচ্ছু না। এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপরে ওই বাটিরই আমি হাফ বাটি মতো জল আমার লেগেছে, তো হাফ বাটি জল নিয়েছি, নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখিয়েছি। একেবারেই প্রথমে বেশি জল দিয়ে দেবে না, তাহলে ডো খুব পাতলা হয়ে যাবে। একটুখানি নরম করে মাখবে, দেখো টেক্সচারটা এরকম হবে, কারণ সুজি জল টানবে। এরপরে ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে টক জলটা বানিয়ে নেব। পুদিনা পাতা নিয়েছি, ধনে পাতা, একটু আদা নিয়ে ব্লেন্ডারে মিক্স করে নিয়ে তার মধ্যে জল মিশিয়ে একটুখানি তেঁতুল জলে গুলে তার মধ্যে অ্যাড করেছি। এরপর সেই জলেতে নুন, বিট নুন, ভাজা মশলায় আমি জিরে আর ধনে দিয়েছি শুধু, একটু লেবু আর একটুখানি জলজিরা পাউডার অ্যাড করেছি। ব্যাস, এটাই আমার টক জলটা। এবার আলুটা মেখে নেব। সিদ্ধ আলুটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা, ছোলা, একটু বেশি করে ছোলা দিয়েছি, ধনে পাতা, নুন, ভাজা মশলা, এই সমস্ত কিছু অ্যাড করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আর একটুখানি তেঁতুল জলও দিয়েছি। 20 মিনিট রেস্টের পরে সেই ডোটা দেখবে এইরকমভাবে একটু শক্ত হয়ে গেছে। এটাই পারফেক্ট ফুচকার জন্য ডো। হাত দিয়ে আমি 4টে লেচি করে নিয়ে ভাগ করে নিয়েছি। 3টেকে ঢেকে রেখেছি ভেজা কাপড় দিয়ে। একটাকে আগে রুটির মতো করে বড় করে বেলে নেব, নিয়ে ছোট ছোট ফুচকার আকারে একটা বাটি বা যে কোনো ঢাকনা হোক কিছু দিয়ে কেটে নেব। পাতলাটা কতটা হবে দেখে নাও। একদম পাতলা বেলবে, যাতে আলো এপার ওপার হবে ট্রান্সপারেন্ট এইরকম। খুব বেশি পাতলা করবে না, সেটা পাপড়ি হয়ে যাবে আবার। ঠিক অনেকটা এইরকম থাকবে। এবার এইগুলোকে এক এক করে বেলে নিয়ে আমি ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে শুকিয়ে না যায়। এরপর এক এক করে ভেজে নেব। দেখো, আমার প্রত্যেকটা ফুচকা এইরকম টোপরের মতো করে ফোলে। ফুচকাগুলো তেলে ছাড়ার পরে এরকমভাবে একটুখানি হাতা দিয়ে চাপ দেবে। চাপ দিলে সেটা আপনা থেকেই ফুলে ওপরে উঠবে। দেখো আমি কিরকমভাবে চাপ দিচ্ছি। যখন ফুচকা ছাড়বে তেল যেন প্রচণ্ড গরম থাকে, হাই ফ্লেমে রাখবে। ওইটুকু সুজি মাখার মধ্যেই 30খানা মতো আমার ফুচকা হয়। প্রত্যেকটাই দেখো ফুলেছে, শুধু 2খানা আমার ছাড়ার ভুলের জন্য একটুখানি সামান্য চুপসেছে। আর সবগুলোর আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারবে কতখানি খাস্তা হয়েছে। একদম দোকানের মতো হয়। রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ফুচকা বানানো হয়েছে কিনা। ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করো আর আমাকে ফলো করো। টাটা।